এই কি হলো? আরে ওই ছেলেটা আমার পেটে ব্যথা দিয়েছে, ওকে ধরো। আমাদের বাচ্চাকে অনেক কষ্ট দিয়েছে, তুমি ওকে ছাড়বে না। এই ছেলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার স্ত্রী পেটে ব্যথা দিয়েছো কেন? তুমি কি জানো আমার স্ত্রী পেটে বাচ্চা, বাচ্চা যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে? আঙ্কেল বিশ্বাস করেন আমি কিছু দেখি নাই, দেখলে এমন কাজ করতাম না। আমাকে এভাবে বকা না দিয়ে আপনার বউকে সামলান। দেখেন ওনার কি হয়েছে, ওনাকে ধরেন। এই তুমি আমাকে নিয়ে একদম ভাববে না। ওই ছেলেকে ধরে শাস্তি দেবে। ওই ছেলে আমাকে অনেক ব্যথা দিয়েছে, আমাদের বাচ্চাকে ব্যথা দিয়েছে, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে। আমাদের বাচ্চার কত বড় ক্ষতি করে ফেললো। এই এই ছেলে, তুমি কি পাগল নাকি তুমি অন্ধ? তুমি চোখে দেখতে পাও না? তোমার চোখকেই তুমি কপালে তুলে হাঁটছো। আঙ্কেল আমি তো পাগল না, আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে? আঙ্কেল দেখেন, আপনি আমার সাথে পরে কথা বলতে পারবেন। আপনি আগে উনাকে দেখেন, উনাকে ধরেন। আর তুমি যাও তো, যাও এখান থেকে, যাও। ঠিক আছে এখন চলো। এই ননসেন্স, এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই বারবার আমার স্ত্রীর গায়ে ধাক্কা কেন লাগাচ্ছিস? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুই আমার স্ত্রীর গর্ভে থাকা সন্তান নষ্ট করার চেষ্টা করছিস, তাই না? না না আঙ্কেল, আমি ম্যাডামকে দেখি নাই, দেখতে পেলে এমনটা হতো না। আসলে না দেখায় ধাক্কা লেগে গেছে, সরি। এই একদম নাটক করবি না। আমি জানি তোকে কেউ ভাড়া করেছে আমার অনাগত সন্তানের ক্ষতি করার জন্য, তাই না? চল তুই আমার সঙ্গে থানায় চল, তারপর আমি তোকে বুঝাচ্ছি। আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো, চল। তুমি একদম ঠিকই বলেছো, ওকে পুলিশের হাতে তুলে দাও, যাতে এমন কাজ আর কখনো না করতে পারে। জাহিদ সাহেব, ওকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমার কথাটা একবার শুনুন। আরে ডাক্তার সাহেব, আপনি আপনি এখানে? হ্যাঁ, আমাকে এখানে দেখে অবাক হচ্ছেন তাই না? আমি আপনার স্ত্রীর ডাক্তার। আপনার স্ত্রীর যত চিকিৎসা সব আমিই করি। আসলে আপনার স্ত্রী প্রেগনেন্ট না। হ্যাঁ, স্যার যা বলেছেন একদম সত্যি বলেছেন। আর আমি এতক্ষণ এই নকল বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করেছি। দাঁড়ান, আপনার সামনে আমি বাচ্চাকে মেরে ফেলছি। দেখেছেন, এখানে বাচ্চা না, বেলুন ছিল। কি সামিয়া? ম্যাডাম, সত্যটা কি আপনি বলবেন নাকি আমি বলবো? স্যার আমাদের মনে হয় এখন এখান থেকে যাওয়া উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো। সামিয়া, সত্যটা কি? দেখো জাহিদ, তোমাকে আমি সত্যিটাই বলছি। আসলে আমি ভেবেছিলাম 10 মাস তোমার সাথে প্রেগন্যান্সির নাটক করব। 10 মাস পর আমি তোমাকে বলবো যে আমাদের বাচ্চাটা মারা গেছে। আর তুমি যখন ডিপ্রেশনে থাকবে, তোমার সকল সম্পত্তি আমি আমার নামে লিখে নিব। আর তখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব। এটাই আমাদের প্ল্যানিং ছিল। সম্পত্তি তোমার এত লাগবে? সামিয়া, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।